আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। শব্দ তাসলিমা শব্দটা আছে হাদিসের মধ্যে। সাল্লিম পর্যন্ত অনেকেই পড়ে, তাসলিমাটা পড়ে না, তাসলিমাটা পড়বে। আল্লাহর নবী বলেন এই দুরূদ যে ব্যক্তি পড়বে স্বপ্ন যুগে তার সাথে আমার জিয়ারত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যার সাথে আমার জীবনে একবার জিয়ারত হবে জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যাবে। এই হাদিসের উপরে আরো বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন এই দুরূদ শরীফটা পড়ে শয়ন করবে, শুয়ে যাবে, 80 বছর যাবত গুনাহে জর্জরিত হয়ে গেছে এই লোকটা 80 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এই জন্য এই দুরূদ শরীফটা পড়বেন। দুরূদ শরীফগুলি আরো বলছে অসংখ্য দরুদ আছে, অসংখ্য দরুদ আছে। যে দরুদ জানেন, ছোট ছোট দরুদ শরীফ দিনের বেলা পড়বেন, রাতের বেলা শোয়ার সময় দরুদ শরীফ পড়ে শুবেন। হঠাৎ যদি বলা যায় না আপনার আবেগ, আপনার মহব্বত, আপনার ভালোবাসা আপনাকে নবীর সাথে জিয়ারত করায় দেবে। মহব্বত, আপনার যতটুকু মহব্বতের কারণে একজন আরেকজনকে স্বপ্নে দেখে। দেখবেন বাবা মারা গেলে যে ছেলেটা বাবার সাথে ভালো সম্পর্ক ছিল, বাবাকে অত্যন্ত ভালোবাসত, ওই ছেলেটা সবার আগে বাবাকে স্বপ্ন যুগে দেখে। কি দেখেন না? অবাস্তব, কোথায় অবাস্তব? দাদারে, আত্মীয় স্বজন, আপনার বন্ধুকে, বিবিকে দেখবেন স্বপ্ন যুগে দেখা যায়। বিবিকে স্বপ্ন যুগে দেখতে পারলেন, বাবাকে স্বপ্ন যুগে দেখতে পারলেন, ছেলেকে স্বপ্ন যুগে দেখতে পারলেন। আল্লাহ রাসূলকে কি দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে, ওইটুকু ভালোবাসা থাকে। এই জন্য আল্লাহর নবী বলেন মুমিন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হইল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সত্যিকারের মুমিন হতে পারবে না ওই পর্যন্ত যে পর্যন্ত দুনিয়ার সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। সত্যিকারের মুমিন হওয়ার জন্য আল্লাহর নবীর ভালোবাসা কম না বেশি? সবচেয়ে বেশি না সবচেয়ে কম? সবচাইতে বেশি যে ভালোবাসতে পারবে ওই লোকটাই ভাগ্যবান হবে, ওই লোকটাই সত্যিকারের মুমিন হবে। সত্যিকারের মুমিন হওয়ার জন্য নবীদের ভালোবাসা থাকা দরকার, মহব্বত থাকা দরকার। আর অনেক কথা আছে। ওয়াসাল্লিমু তাসলিমা। আমার রাসূলকে সালাম